বাজেট যদি বিশ্ব ব্যাংকের কর্মকর্তা এসেও করে দেয়, বিরোধী দলের ডিউটি হচ্ছে এটা সমালোচনা করবে। এটা কাজ, এটা কি কাজ? এটাই তো গণতন্ত্র। আপনারা যে বাজেট আশা করেন পুঁজিবাদী অর্থনীতি দিয়ে সেই বাজেট সম্ভব না। যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি আপনাদেরকে গরিব বান্ধব একটা বাজেট দিতে পারে। সেদিক তো যাবেন না, কারণ আল্লাহর ইবাদত তো করতে চান না, করতে চান শয়তানের তাবেদারি, পশ্চিমাদের অনুসরণ। সেখানে মুক্তির কোনো ব্যবস্থা, এরকম নিজেরা ঠকবেন আর দাদা নাতি আর গাধার মতো আপনাদের ঘটনা ঘটতে থাকবে। শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বাজেট। তবে ভালো হতো যদি প্রতিরক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার বাজেট হইতো, কারণ আমাদের শিক্ষা খাতেও বাজেট বেশি দরকার, প্রতিরক্ষা খাতেও বেশি দরকার, কারণ আমাদের কাছেই আছে হিংস্র শত্রু, ঠিক কিনা? মাঝে মধ্যে ফোসফাস করে, আবার এদেশের মুসলমান যখন গর্জে উঠে ওদের ধুতিগুলো ঢিলা হয়ে যায়। আল্লাহর ইবাদত শুধু ব্যক্তি জীবনে না, সংসার জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে। যারা শরিয়া রাষ্ট্র চায় তারা আল্লাহর ইবাদতের ভিত্তিতে রাষ্ট্র বানাতে চায়। যারা শরিয়া রাষ্ট্র চায় না, হোক সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র কিংবা একনায়কতন্ত্র, তারা শয়তানের তরিকায় রাষ্ট্র বানাতে চায়। আছে কোনো সুখ শান্তি? আজকে পুঁজিবাজি বিশ্বের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। আমি কল্পনাও করি না এরকম একটা পাগলা আমেরিকার প্রেসিডেন্ট হবে। এটা যে কখন কি করে সে নিজেও জানে না। চেহারাটা তো মহিষের মতো, দেখছেন আপনার। সারা পৃথিবীতে শয়তানের তরিকায় যে ওয়ার্ল্ড ওয়ার্ডার যে বিশ্ব ব্যবস্থা চলছে, সেখানে মানুষকে শোষণ করা হয়, নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, গরিবকে ঠকানো হয়, ধনীকে আরো ধনী বানানো হয়। বাংলাদেশে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বাজেট। বাজেট হয়ে গেছে একদিন, বাজেট ঘোষণা হয়েছে মনে 4.5 মিনিটে, কিন্তু বাজেট নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক চলতেছে প্রতিদিন। আমি জানি না সংসদ পরিচালনায় প্রতি মিনিটে কত লাখ টাকা খরচ, আমি জানি না, তো কয়েক লাখ টাকা খরচ হবে প্রতি মিনিটে সংসদ চালাতে। সেখানে বাজেটের পক্ষে বিপক্ষে 9,38,000 কোটি টাকার বাজেট। পূর্বের যে কোনো বাজেট থেকে আমার মনে হয় একটু ভালো হয়েছে। শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বাজেট। তবে ভালো হতো যদি প্রতিরক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার বাজেট হইতো, কারণ আমাদের শিক্ষা খাতেও বাজেট বেশি দরকার, প্রতিরক্ষা খাতেও বেশি দরকার, কারণ আমাদের কাছেই আছে হিংস্র শত্রু, ঠিক কিনা? মাঝে মধ্যে ফোসফাস করে, আবার এদেশের মুসলমান যখন গর্জে উঠে ওদের ধুতিগুলো ঢিলা হয়ে যায়, সব পালায়। তোরা তো আমাদের শত্রু। আমরা চাই আমাদের প্রতিরক্ষা খাতে বাজেট বেশি হবে, অস্ত্র আমরা বানাবো। বাধ্যতামূলক প্রত্যেক মাদ্রাসা, স্কুল, কলেজে 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক থাকতে হবে বাংলাদেশ। এতে বাজেট বাড়ানো দরকার। এছাড়া আপনি যত সুন্দর বাজেট বানান, সরকারি দল বাজেটের পক্ষে থাকে, এটা নিয়ম, আর বিরোধী দল বিপক্ষে। এটা একটা ফ্যাশন, এটা একটা স্টাইল। আপনি যত সুন্দর বাজেট দেন, নানা জনের নানা মত, এটা থাকেই। দাদা নাতি আর গাধা একসাথে চলল, বুঝতে পারছেন? গাধা তো দুর্বল, দাদা গাধার উপর উঠছে, নাতি হাঁটতেছে। একটা বাজার অতিক্রমের সময় কিছু লোক মন্তব্য করতেছে যে বুড়াটা কত নির্বোধ, নিজে গাধার পিঠে, নাতিটা হাঁটতেছে, এটা হইল? দাদা কয় কথা তো ঠিক। গাধার থেকে নেমে গেছে, নাতিকে বসাই দিছে। আরেক বাজারে যাওয়ার পর কিছু লোক মন্তব্য করতেছে নাতিটা বিশ্ব বেয়াদব, দাদা হাঁটতেছে আর সে গাধার পিঠে চড়তেছে। নাতি কই, এটাও তো কথা ঠিক। নাতি নেমে গেছে।
দাদা নাতি দুজনই কয় আমরা হাঁটি, গাদা খালি পিঠে হাঁটুক। আরেক বাজারে যাওয়ার পর লোকজন বলতেছে এই রকম বেকুব তো জীবনে দেখি নাই, গাদার পিঠ খালি আর দুজন হাঁটতেছে। তো দাদার নাতি বললে এটাও তো কথা ঠিক। তখন সিদ্ধান্ত নিল আমরা দুজন গাদার উপর উঠি। দুর্বল গাদার উপর দাদা উঠছে, নাতি উঠছে, দুর্বল গাদার পা ভেঙে গেছে। এবার আর কি করবে, দাদা নাতি বাঁশের মধ্যে গাধা কাঁদে নিছে। সবার সব কথা শুনতে নাই, পাত্তা দিতে নাই, নানা জনের নানা মত। বাজেট যদি বিশ্ব ব্যাংকের কর্মকর্তা এসেও করে দেয়, বিরোধী দলের ডিউটি হচ্ছে এটা সমালোচনা করবে। এটা কাজ, এটা কি কাজ? এটাই তো গণতন্ত্র। আপনারা যে বাজেট আশা করেন পুঁজিবাদী অর্থনীতি দিয়ে সেই বাজেট সম্ভব না। যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি আপনাদেরকে গরিব বান্ধব একটা বাজেট দিতে পারে। সেই দিক তো যাবেন না, কারণ আল্লাহর ইবাদত তো করতে চান না, করতে চান শয়তানের তাবেদারি, পশ্চিমাদের অনুসরণ। সেখানে মুক্তির কোনো ব্যবস্থা, এরকম নিজেরা ঠকবেন আর দাদা নাতি আর গাদার মতো আপনাদের ঘটনা ঘটতে থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন।